চপ সিঙাড়া কচুরি তো আমরা সকলেই খাই, কিন্তু এইভাবে একবার এই বড়াটা বানিয়ে খেয়ে দেখো। শুধু মুখেও খেতে পারবে অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। খেতে অসাধারণ লাগে আর এটা এতটাই মুচমুচে হয়, মুখে দিলেই বুঝতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোচা দিয়ে নিরামিষ পকোড়া তৈরি করে দেখাবো বা মোচার বড়া তৈরি করে দেখাবো। তার জন্য এখানে মোচা নিয়েছি, আর মোচার যে এই ফুলগুলো থাকে এইগুলো গোটা গোটাই এইভাবে করে প্রথমে ভেঙে নিচ্ছি। এগুলো ছাড়িয়ে নিলে হবে না, একবার এরকম গোটা শুদ্ধই রেখে দিতে হবে। আমি আজকে এই গোটা গোটা মোচারই ফুলের পকোড়া তৈরি করব। দেখো, তার জন্য বেশ কয়েকটা মোচার এই ফুলগুলো চিড়ে নিয়েছি। এবার এর ভিতরে যে শক্ত কাঠির মতো অংশ থাকে আর সামনের দিকে একটা খোসার মতো থাকে, সেই অংশগুলো বেছে ফেলে দিতে হবে। সব মোচাগুলো থেকেই এইভাবে করে মোচাগুলো বেছে বেছে ফেলে দেব। মোচার চপ পকোড়া আমরা তো খেয়ে থাকি, এইভাবে একবার মোচার পকোড়া বা এই চপটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো, এক এক করে সমস্ত মোচা থেকে এইভাবে করে ফুল থেকে শক্ত কাঠির অংশটার খোসাটা বাদ দিয়ে ফেলে দিয়েছি। মোচাগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে 4 থেকে 5 চামচ মতো নিয়েছি বেসন। অল্প দিলাম নুন, অল্প দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটুখানি হলুদ, আর সামান্য দিলাম একটুখানি চিনি, আর দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটুখানি দিলাম 1 চুটকি মতো বেকিং সোডা। তোমাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিতে পারো। আমার কাছে চালের গুঁড়ো নেই বলে আমি বেকিং সোডাটা দিলাম। এতে করে বড়াগুলো বেশ মুচমুচে আর ক্রিস্পি হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই রকম ব্যাটারের কনসিস্টেন্সিতে থাকবে। ব্যাটার রেডি হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা। ফ্রাই প্যানের মধ্যে অল্প দিলাম সাদা তেল। তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, যে ব্যাটার রেখেছিলাম তারপর এখানে মোচার ফুলগুলো একটা করে নিয়ে নিলাম। ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে নিতে হবে। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে এইভাবে করে তেলের ওপর দিয়ে দিতে হবে। একই রকমভাবে আবারও একটা মোচার ফুল নিয়েছি। দেখো, ব্যাটারের মধ্যে প্রথমে খুব ভালো করে ডুবিয়ে নিলাম। এবার গরম তেলের মধ্যে এইভাবে করে ছেড়ে দিচ্ছি। এক এক করে সমস্ত বড়াগুলোই এইভাবে করে তেলের ওপর ছেড়ে দেব। তুমি কয়েকটা দিলাম। এবার অল্প করে তেল নিয়ে ওপর দিয়ে একটু হালকা করে এইভাবে ছিটিয়ে দেবো, তাতে ওপরটাও একটু ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে, নাহলে মোচা ওগুলো সেদ্ধ করা নেই। আমি কাঁচা মোচা নিয়েছি এখানে ফুলগুলো, তোমরা চাইলে মোচার ফুলগুলো একটু সেদ্ধ করেও নিতে পারো। মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য মোচাগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর বড়াগুলো খুব মুচমুচেও তৈরি হবে। দেখো, এই 3টে ভাজা হয়ে গেছে। উল্টে দিয়েছি এক পিঠে, আবার যে খানিকটা ফাঁকা জায়গা করে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে মোচার এই চপ বা পকোড়াগুলো ভেজে নিতে হবে। এইগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলোই এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা চপ বেগুনি তো বাইরে থেকে কিনে এনে খাই, এইভাবে বাড়িতে খুব সহজে মোচা দিয়ে চপটা তৈরি করে দেখবে, খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবে অথবা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। এক এক করে সমস্তগুলোই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। মোচার চপ বা মোচার পকোড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি